মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। সারা দেশে মহামারী করোনা ভাইরাস চলছে, তাম পৃথিবীকে থামিয়ে দিয়েছে। এই অদৃশ্য একটি ভাইরাস, যেটা খালি চোখে দেখা যায় না, সাধারণ মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, অনেক শক্তিশালী পাওয়ারফুল মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। এই ছোট্ট করোনা ভাইরাস তার শক্তি দিয়ে পৃথিবীর বাগা বাগা রাজনীতিবিদ, যারা তাম পৃথিবীকে শাসন করছিল, ক্ষমতার দর্পে মানবতাকে বুলণ্ঠিত করেছিল, কথায় কথায় পরমাণু শক্তির অহংকার দেখাতো। এই ভাইরাসটি সকলের মাথা হেট করে দিয়েছে। এই ক্ষুদ্র ভাইরাস প্রমাণ করে দিয়েছে মানুষের হাতে ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। এই যে মহামারী বিপদ, ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে প্রায় 12 লাখ মানুষ, আক্রান্ত হয়েছে 4.5 কোটির বেশি, আজকেও আক্রান্ত হয়েছে 5 লাখের বেশি একদিনেই। শুধু আমেরিকাতে আজকে আক্রান্ত হয়েছে 1 লক্ষাধিক। এই যে বিপদ মুসিবত আসে, এই বিপদ মুসিবত পৃথিবীতে আসার পিছনে কোনো কারণ আছে না নাই? নিশ্চয় আছে। বিপদ মুসিবত নিজে নিজে আসে নাকি এর নিয়ন্ত্রণকারী আছে? নিয়ন্ত্রণকারী কে? ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা যা চাই তাই হয় নাকি আল্লাহর চাওয়া লাগে? আল্লাহর মাশিয়াত ব্যতীত কিছুই হয় না। প্যান্টাও দিকে ফিরল কেন? প্যান্টাও দিকে গেল কেন? সম্মানীয় ভাইয়েরা, আজকে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আলোচনা করতে চাই বিপদ মুসিবত এ মহামারী পৃথিবীতে কেন আসে, এবং এই যে আযাব গজব করোনা ভাইরাস তাম পৃথিবীকে থামিয়ে দিয়েছে, অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে, তার ক্ষতি থেকে আমরা কেউ মুক্ত নয়। আমরা যারা করোনা আক্রান্ত হইনি, আমরাও অর্থনৈতিকভাবে আক্রান্ত হয়েছি, ঠিক না? করোনা ভাইরাসের কারণে মাহফিলগুলো অনুমতি পাচ্ছে না। আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র আসনের মাননীয় এমপি মহোদয়কে, ধন্যবাদ জানাচ্ছি গাজীপুর জেলার সম্মানীয় ডিসি, এসপি সহ এই থানার টিওনো, ওসি সহ দায়িত্বশীলদেরকে, এই গ্রামের যে দায়িত্বশীলেরা এই মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছেন, যারা অনুমতি দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে তার গোলাম হিসাবে কবুল করুন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত চরিত্রে নিজেদেরকে গঠন করার তৌফিক দান করুন। এই মহামারী থেকে আমাদের পরিত্রাণ দরকার আছে না নাই? মহামারী শুরু হয়েছে আপনারা জানেন সে ডিসেম্বর মাসের শেষ দিকে। ডিসেম্বর মাসে চায়নাতে সর্বপ্রথম এই কোভিড ধরা পড়ে, যার কারণে এটার নামই হয়েছে কোভিড-19। 19 ডিসেম্বরে ধরা পড়েছিল, আরেকটি ডিসেম্বর এসে যাচ্ছে, 1 বছরের কাছাকাছি হয়ে গেল। নতুন করে আবার তার আক্রমণ শুরু হয়েছে। এই অবস্থা চলতে থাকলে তাম পৃথিবী বসে যাবে, না খেয়ে দুর্ভিক্ষে পতিত হবে কোটি কোটি মানুষ, অর্থনীতির চাকা বিকল হবে, কষ্টে থাকবে, চাকরি চলে যাবে, ব্যবসায় ধস নামবে, দিনই কার্যক্রম আমরা যথাযথভাবে করতে পারবো না। এই জন্য এই মহামারী থেকে আমরা পরিত্রাণ চাই। বিপদ মুসিবত আসে
আবার তা নিয়ন্ত্রণকারী একজন আছে, পরিত্রাণেরও সুযোগ আছে। এই সব বিষয়ের আলোচনা আল্লাহর কোরআন মাজিদে আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের মাঝে কোনো কিছুর বর্ণনা আল্লাহ তাআলা বাকি রাখেন নাই। ওয়ামা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, কিছুই বাদ নাই, সব কিছু আছে। এজন্যই আমরা ছোটকালে স্লোগান দিতাম, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা আজকে কোরআন এবং সুন্নাহ থেকে এই মহামারী বিপদ মুসিবত কেন আসে, তা থেকে পরিত্রাণের উপায়টা কি, সে প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। এরই সুবাদে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আল হাদীদের 22 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা সাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। ও দুনিয়ার মানুষ, তোমাদের জীবনে অথবা পৃথিবীর কোন লোকালয়ে এমন কোন বিপদ আসে না, মুসিবত আসে না, ইল্লা ফি কিতাব, যেটা আমি আল্লাহ কিতাবে লিখি নাই। মিন ক্বাবলি আন নাবরাহা, এবং এটা আমি গতকাল গত পরশু লিখি নাই। যে বিপদ মুসিবত আসবে এই জমিনের মাঝে, আমি জমিন সৃষ্টি করার আগেই লিখে রেখেছি। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। তুমি বলবে এটা কিভাবে সম্ভব? এজন্য আল্লাহ জবাব দেন, জমিন বানানোর আগেই তিনি লিখেছেন। এটা আল্লাহর জন্য বড়ই সহজ। আমাদের কাছে কাল হলো তিনটা, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আর আল্লাহর জন্য এটা সহজের কারণ আল্লাহর কাছে ভবিষ্যৎ বলতে কোনো কাল নেই, অতীত বলতে কোনো কাল নাই। আল্লাহর কাছে একটাই কাল, সেটার নাম হলো বর্তমান। এই যে আমি বসে আছি, আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, আমি কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন। ঠিক আমি যা বলি সব শোনেন, কিভাবে বলছি তা দেখেন, কারণ আপনি বর্তমানে অবস্থান করছেন। ঠিক আল্লাহ তাআলার কাছে অতীত ভবিষ্যৎ বলতে কিছু নাই, সব বর্তমান। তাই কখন কি ঘটবে আল্লাহ সবকিছু সমানভাবে জানেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ইলমে আজলি, তিনি সব জানেন। যে বিপদ করোনা ভাইরাস আজকে আমাদেরকে অ্যাটাক করলো, এই বিপদ মুসিবত গুলো কেন আসে? আল্লাহ বলেন আমি লিখেছি। কেন তিনি লিখলেন? এর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ফাখাযানাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। আল্লাহ তাআলা বলছেন, এই মানুষগুলোকে আমি বিপদ এবং মুসিবত মাঝে মাঝে দেই, তারা যেন বিনয়ী হয়। সুবহানাল্লাহ। যার বিপদ নাই, মুসিবত নাই, জ্বর নাই, কাশ নাই, সর্দি নাই, কোন রকমের বিপদ জীবনে স্পর্শ করে না, ওই ব্যক্তি অহংকারী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহর কথা মানুষ বেশি স্মরণ করে।
যদি কোনো নাস্তিক টেকনাফে গিয়ে সেন্ট মার্টিন সফরে যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে চড়ে, যারা টেকনাফ থেকে সেন্ট মার্টিন গিয়েছেন তারা জানেন লঞ্চ যখন সামনে আগায় ডান পাশে কিছু পাহাড় পড়তে থাকে, বাম পাশে মায়ানমার দেখা যায়। 1 ঘন্টা 1.5 ঘন্টা পথ অতিক্রম করার পরে বঙ্গোপসাগরের এমন পয়েন্টে লঞ্চ গিয়ে পৌঁছে যেখানে যাওয়ার পরে ডানে বামে সামনে পিছনে পানি ছাড়া আর কিছুই দেখা যায় না। এমন জায়গা যাওয়ার পরে যদি হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়, লঞ্চের যিনি সারেং ড্রাইভার তিনি যদি হ্যান্ডমাইক নিয়ে ঘোষণা করেন, ও লঞ্চের যাত্রী ভাইরা, ঘূর্ণিঝড়ে লঞ্চ কন্ট্রোল করা সম্ভব নয়, 15 ফিট 20 ফিট উঁচু হয়ে ঢেউ আসছে, যেই কোনো মুহূর্তে লঞ্চটা ডুবে যেতে পারে। যারা সাঁতার জানেন, সাঁতার জানার জন্য জানেন, যারা প্রস্তুতি নিন সাঁতার কাটার জন্য। যারা সাঁতার জানেন না, লঞ্চের পাশেই গোল গোল টায়ার দেয়া আছে, টায়ারগুলো খুলে রেডি থাকেন, যান বাঁচাতে হবে। এই অবস্থায় যদি কোনো নাস্তিক লঞ্চে থাকে, লঞ্চ যখন এদিক সেদিক চরম ভাবে দুলতে থাকে, ওই নাস্তিকের মনেও বাঁচাও বাঁচাও কেউ যদি বাঁচাতো, মানুষ যখন আল্লাহ বলে চিৎকার দেয়, তাদের সাথে নাস্তিকটাও চিৎকার দেয়া শুরু করে দেবে। ওই বিপদের সময় নাস্তিক আস্তিক হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিপদ মুসিবত দিয়ে মাঝে মাঝে ক্রান্ত করেন, লাআল্লাকুম ইয়াতাদাররুন, যেন মানুষগুলো বিনয়ী হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন তার গোলামির জন্য, আনুগত্যের জন্য, কিন্তু মানুষ আল্লাহর আনুগত্যের সীমার বাহিরে চলে যায়। আপনি দেখবেন গরিব যদি ধনী হয়ে যায়, টাকা যত বাড়ে অধিকাংশ গরিবের অহংকারও তত বাড়ে। আত্মীয় স্বজন চেনে না, বন্ধু বান্ধব চেনে না। একসময় রিক্সা চালাতো, আজকে পাজারো জিপ। ওই রিক্সাওয়ালার পাজারো জিপের পাশে যদি কোনো গরিব গিয়ে ভিক্ষা চায়, হাত দিয়ে ইশারা দেয়, গ্লাসে হাত দিস না, গ্লাস ময়লা হবে। আত্মীয় স্বজন গরিবেরা যদি ঢাকায় তার অফিসে যায়, পরিচয় দিতে চায় না, সিসি ক্যামেরা দিয়ে দেখতে পায়, দারোয়ানকে বলে দেয় ওই লুঙ্গিওয়ালাকে ভিতরে ঢুকতে দিস না। ক্ষমতা পাওয়ার পর মানুষ অহংকারী হয়ে যায়, অর্থ পাওয়ার পর অহংকারী হয়ে যায়। যখন কিছু মানুষ ক্ষমতার বাহুদুরিতে দম্ভ অহংকার শুরু করে, এক পর্যায়ে তারা আল্লাহকে ভুলে যায়। তাই তো বেশি ক্ষমতা পাইয়া ফেরাউন এক পর্যায়ে নিজকে খোদা দাবি করেছে, ক্ষমতার কারণে। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কথা বললেন, ফেরাউন তখন বলল, ও হামান, একটা বড় বিল্ডিং বানা, ওই বিল্ডিং এর ছাদে উঠে আমি মূসার খোদাকে দেখতে চাই। তামাশা করে, টিটকারি করে, এক পর্যায়ে অহংকার করে দাবি করে বসলো, আনা রাব্বুকুমুল আলা, কোথায় খোদা? আমি তো তোমাদের সবচেয়ে বড় খোদা। ক্ষমতা পাওয়ার পরে নমরুদ এক পর্যায়ে হযরত ইব্রাহিমের সাথে ঝগড়া শুরু করে দিল রুবুবিয়ত নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রবের উপর ঈমান আনো। নমরুদ প্রশ্ন করলো, রব আবার কে? রব তো আমি নিজেই। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি লক্ষ্য করেননি ওই ব্যক্তির উপরে যাকে তার রব ক্ষমতা দিয়েছিল? আনাতাহুল্লাহুল মুলক, ক্ষমতা দেয় কে?
ওই ব্যক্তি ক্ষমতা পাইয়া ইব্রাহিমের সাথে রুবুবিয়ত নিয়ে ঝগড়া শুরু করলো। হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না তুমি রব হতে পারো না। রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি জীবন এবং মৃত্যুর মালিক। ফেরাউন ক্ষমতা পাইয়া এতটা অহংকারী হলো, নমরুদ ক্ষমতা পাইয়া এতটা অহংকারী হলো, সে এবার দাবি করে বসলো, আনা উহয়ী ওয়া উমীত, জীবন এবং মৃত্যুর মালিক হলে যদি রব হয় তাহলে আমি নমরুদ, আমি তো জীবন মৃত্যুর মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করেন না। চেহারার দিকে তাকায়া নমরুদ বুঝতে পেরেছে চেহারা মানুষের মনের আয়না। মনে যদি রাগ আসে চেহারার মাঝে প্রকাশ পায়, পায় কিনা? আবার মনে যদি আনন্দ আসে সেটাও চেহারার মাঝে প্রকাশ। চেহারা হলো মন। নমরুদ বলে, আমি রব, আমি জীবন মৃত্যুর মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বিশ্বাস করেন নাই, চেহারার দিকে তাকায়া বুঝছে। তোমার কি বিশ্বাস হয় না? তাহলে আমি বিশ্বাস করাচ্ছি, শোনো। কারাগার থেকে দুজন কয়েদি নিয়ে আসা অর্ডার করলো। নমরুদ হাতে তরবারি নিল, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে। পুলিশের কোন সদস্য দুইজন কয়েদিকে ধরে নমরুদের সামনে হাজির করার সাথে সাথে নমরুদ তলোয়ার দিয়ে একজনের গর্দান মাথা থেকে সরাইয়া দিল। দেহ থেকে গর্দান আলাদা, মাথা আলাদা করে ফেললো। কোনো বিচার নাই, আর্গুমেন্ট নাই, উকিল নাই, ব্যারিস্টার নাই, বিনা বিচারে একজন জবাই করে দিল। পাশের জনের দিকে ইশারা করে বলল, তুমি আর কারাগারে যাওয়া দরকার নাই, যাও, তোমাকে ছেড়ে দিলাম, বাড়ি চলে যাও, তোমাকে বেকসুর খালাস দিলাম। এবার ইব্রাহিম নবীর দিকে তাকায় নমরুদ বলে, ইব্রাহিম দেখলা কেমনে একজনকে মারলাম, কেমনে একজনকে ছাড়লাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলে, শোনো, আমার রব তো তিনি ইয়াতি বিশামস মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি রব হওয়ার এতই খায়েশ তোমার হয়, এতই শখ তোমার জাগে, তাহলে আমি ইব্রাহিম বলছি, আমার রব তো তিনি যিনি প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। তুমি যদি রব হও, ক্ষমতা তোমার এতই থাকে, ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ তাআলা বলেন, এবার নমরুদ মাথা নত করে ফেললো। ওই কাফের মাথা নত করে বলে, এটা করার ক্ষমতা আমার নেই। তাহলে মানুষ কখনো কখনো ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে যায়, এ কথা সত্য কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি তো তোর অহংকার করার জন্য বানাই নাই, ও বান্দা, তোকে আমি বিনয়ের জন্য বানাইছি। তাই তোর শুরুটাই করেছি মাটি থেকে, মাটি থেকে বানাইছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির স্বভাবই হলো বিনয়। মাটি তো ঊর্ধ্বমুখী হয় না, অহংকারী হয় না, নিম্নমুখী হয়। তাই মাটি এক মুষ্টি হাতে নিয়া ছেড়ে দেবেন, মাটিটা নিচের দিকে যাবে। মাটির মাঝে আঘাত করবেন, সে বিনয়ী হয়ে জায়গা করে দেবে, প্রতিবাদ করবে। ওই মাটি থেকে বান্দা তোরে বানাইছি বিনয়ের জন্য। এই জন্যই তো মুমিনের জন্য নামাজ বাধ্যতামূলক ইবাদত। নামাজ যখন মুমিন পড়ে তখন তার বিনয় প্রকাশ হয়। দেহের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সম্মানীয় অঙ্গ মাথা আল্লাহর কদমে লুটিয়ে দিতে হয়। নামাজ হচ্ছে বিনয়ের সর্বশ্রেষ্ঠ জায়গা।
তো মানুষগুলো যখন অহংকারী হয়, বিনয় থেকে সরে যায়, আল্লাহর আনুগত্যের বাহিরে চলে যায়, আল্লাহ তাআলা বলেন আমি মাঝে মাঝে তাদেরকে বিপদ দেই এই কারণে যেন তারা আবার বিনয় হয়ে আমার কাছে ফিরে আসে। এই করোনা ভাইরাসে কত লোক আস্তিক হয়ে গেছে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় আমাদের বাংলাদেশি এক সাংবাদিক আমেরিকায় থাকেন, আল্লাহর বান্দার নাম আমি ভুলে গিয়েছি। উনি বলছেন আমাদের বাংলাদেশে টেলিভিশন সাক্ষাৎকারে উনি আমেরিকা থেকে বলছেন আমি নাস্তিক ছিলাম, করোনা ভাইরাস আক্রান্ত হয়েছি, হাসপাতালে আমি অজ্ঞান ছিলাম, আমার সেন্স ছিল না, সবাই ভেবেছিল আমি মরেই যাব বুঝি। যখন আমি সুস্থ হলাম, সেন্স ফিরে আসলো, আমাকে এখন আর গ্যাস দেয়া লাগে না, নিজে নিজে নিঃশ্বাস নিতে পারি। ডাক্তার খুশি হয়ে গেল, আমার মুখ থেকে গ্যাসের নল আলাদা করে ডাক্তার যখন দেখলো আমি নিজে নিজে নিঃশ্বাস নিচ্ছি, ডাক্তার খুব আনন্দিত। একজন মহিলা ডাক্তার আমার পাশে দাঁড়ায়া ওই মহিলা ডাক্তার আমাকে বলতেছে যখন তুমি সেন্সলেস, তোমার হুঁশ নাই, জ্ঞান নাই, তখন তুমি বিড়বিড় করে কি পড়তেছিলা? আমি দেখছিলাম ওই কঠিন সময় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তোমার ঠোঁট নড়তেছে, তুমি কি পড়তেছিলে, মুখে কি জপতেছিলে? আমি বললাম আমি তো জানি না। বলে হ্যাঁ আমি দেখেছি সারাক্ষণ তুমি মুখ নাড়ছ। তখন আমি বললাম হতে পারে আমি ছোটবেলায় কিছু সূরা কেরাত পড়েছিলাম মক্তবে, বড় হওয়ার পরে এগুলো বিশ্বাস ছেড়ে দিয়েছি। হতে পারে ওই কঠিন সময়ে আমার মুখ দিয়ে আল্লাহর কোরআনের আয়াতগুলো বের হচ্ছিল, এছাড়া আর কি বা হতে পারে? আমার মনটা সেই দিকে সায় দিল। আমি এখন আবার আস্তিক হয়ে গেলাম, আবার কোরআন পড়া শুরু করে দিয়েছি, নামাজ পড়া শুরু করে দিয়েছি। ঠিক এইভাবে করোনা কারো জন্য আল্লাহর করুণা হয়ে আগমন করেছে। বিপদ আসলে মানুষ আল্লাহমুখী হয়, এটা স্বাভাবিক। ক্ষমতা এবং টাকা মানুষ কত অহংকারী বানায়, মানুষ সীমালঙ্ঘন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না আমাদেরকে ধ্বংস করতে, তাই তিনি ছোট ছোট বিপদগুলো দেন, দিয়ে তিনি আমাদের ইশারা দেন এর চেয়ে বড় বিপদ দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই যে আজকে তুরস্কে আপনারা দেখেছেন ভূমিকম্প হয়েছে 6.something, অনেকগুলো বিল্ডিং ধসে গিয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। এই জাতীয় ভূমিকম্প বাংলাদেশও মাঝে মাঝে, কথা বলেন না হয় কিনা? হয়। ভূমিকম্প, ভূমি মানে কি? জমিন, যেখানে বসে আছেন। কম্প মানে না ছড়া করা, ভূমিকম্প মানে জমিন নড়ে। এই জমিন নাড়ায়া জমিনের মালিক আমাদেরকে বুঝায়। তোমরা যে বলো জমিন আমার, এটা কার? আমার। ওটা কার? আমার। বাড়ি কার? আমার। গাড়ি কার? আমার। মানুষ ইশারা দিয়ে কয় চোখে যতটুকু দেখা যায় ওই পরিমাণ জমি আমার। আল্লাহ জমিন নাড়ায়া বুঝায় জমিন তোর না, তোর যদি হতো তুই নাড়া দেখি, তুই তো সামান্য জমিনও নাড়াতে পারবি না। জমিনের মালিক আমি আল্লাহ, তা চাইলে পুরা জমিনকে একসাথে নাড়াইয়া দিতে পারি। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আরেকটা বড় ভূমিকম্প হবে, জালজালা হবে। ওই জালজালার নাম হলো কিয়ামত। আল্লাহ তাআলা বলেন এই ছোট ছোট বিপদ দেয়। করোনা ভাইরাস এসেছে, আমেরিকাতে এমন দিনও গেছে একদিনে 1800, 1900, 2022 একদিনে মারা গেছে। শুধু নিউ ইয়র্ক সিটিতে 2000-এর উপরে একদিনে নাই, এমন দিন কি যায় নাই? পৃথিবীতে মানুষের সংখ্যা এখন প্রায় 800 কোটি। এই পর্যন্ত মারা গেল 4 লাখের বেশি। আমার বন্ধুগণ বলুন তো, আল্লাহ তাআলা যদি চাইতেন শুধু করোনা ভাইরাস দিয়া একদিনে 4 লাখ মারার ক্ষমতা আল্লাহর আছে না নাই?
তিনি কোরআন মাজিদে বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনা আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে মাঝে মাঝে ছোটখাটো বিপদ দেই, বড় বড় বিপদ দেই না। আমি বুঝায় দেই বড় বিপদ দেওয়ার ক্ষমতাও আমার আছে। আমি বড় বিপদ দেই না, ছোট বিপদ দেই যেন তারা আমি আল্লাহর কাছে ফিরে আসে। তাহলে করোনা ভাইরাস এই জাতীয় বিপদ মুসিবত আল্লাহ দেন মানুষ যেন আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ নিয়ম, তিনি মাঝে মাঝে অতিবৃষ্টি দেন, বন্যায় মানুষ ডুবে যায়। অনাবৃষ্টি দেন, দুর্ভিক্ষ তৈরি হয়, নদীর ভাঙ্গনে বাড়িঘর চলে যায়। আবার দেখা যায় পৃথিবীর কোন কোন অঞ্চলে আমরা দেখতে পাই বন্ধু, আগুন লেগে শত শত বিঘা জমিন পুড়ে গেছে, এমন ঘটনাও। আগ্নেয়গিরি লাভা উৎগীরণ করে মাইলের পর মাইল জ্বালায়া দেয়, শত শত বাড়িঘর নিয়ে নদীতে তলিয়ে যায়, নদী ভাঙ্গনে। হঠাৎ করে আপনজন মরে যায়, ব্যবসা ধস নেমে যায়। বিশাল লঞ্চে করে বিদেশ থেকে মাল আসছিল, হাজার হাজার কোটি টাকার মাল, সব নিয়ে লঞ্চটা সাগরে ডুবে যায়, এমন ঘটনাও। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, দুর্ভিক্ষ, মহামারী, কলেরা, টাইফয়েড, সোয়াইন ফ্লু, এই জাতীয় বিপদ মুসিবত আল্লাহ তাআলা মাঝে মাঝে দেন। এটা তার সিস্টেম, এটা অভ্যাস। এই ধাক্কাগুলো দিয়ে তিনি আমাদেরকে বুঝান ক্ষমতার মালিক তোমরা না, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আপনারা দেখেছেন ইতালির প্রধানমন্ত্রী, তিনি আকাশের দিকে মাথা তুলে বলেছেন, আমাদের যা করার চেষ্টা আমরা সব করেছি, এখন বাকি দায় দায়িত্ব আকাশের মালিক, আকাশওয়ালার, আমাদের আর কিচ্ছু করার। অথচ ইউরোপের দেশগুলো, আমেরিকার দেশগুলো এত অহংকার করত, তারা ভাবতো দুনিয়াতে তারা যা তাই করতে পারে, ক্ষমতার অভাব নাই। কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন ছোট্ট একটি ভাইরাসের সাথে পেরে উঠবা, ওই ক্ষমতাও তোমাদের। এটা এসে যায় বিপদ মুসিবত আল্লাহর সিস্টেমের কারণে। এই জাতীয় বিপদ মুসিবত আমাদের জীবনও আসে। আপনাদের জেনে রাখা লাগবে, একটা বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না। ঘর থেকে বের হয়েছেন হোঁচট খেয়ে, সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে গেছে, এমন ঘটনা হয় না? রাস্তায় বের হয়েছেন, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবেন, রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, পিছন থেকে গাড়ি ধাক্কা দিয়েছে, জায়গায় মরে গেছে। আপনাদের গাজীপুরের কৃতি সন্তান, কালীগঞ্জের অধিবাসী মাওলানা আব্দুস সাত্তার, মনে আছে? রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন, একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিল। কয়েকদিন হাসপাতালে ছিলেন, তারপরে ইন্তেকাল করলেন। প্রিয় ভাই মাওলানা নাকি ভুল বলেছি না? আব্দুস সাত্তার হোসেনী বন্ধু মানুষ, আমাদের হান্নান ভাইয়ের প্রিয়জন, আমারও প্রিয়জন। আজকে হাজারো জনতাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার প্রিয় ভাই আব্দুস সাত্তারকে জান্নাতের মেহমান বানায়া দাও। রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, গাড়ি চাপা দিয়েছে, উনি চলে গেলেন, হোঁচটকে পরে পা ভেঙে ফেললেন। আমার ভাই আরো কত বিপদ হয়, ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, 5জন 7জন আগুনে দগ্ধ হয়ে গেছে, এমন ঘটনাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে। এই জন্য যে বিপদ এসেছে আপনাকে বুঝে নিতে হবে, এটা আল্লাহ লিখেছেন জমিন বানানোর আগে। এই বিপদটা নিজে নিজে আসার ক্ষমতা তার নাই, এটা আল্লাহর অনুমতি। এখন আপনাকে ব্যাখ্যা করতে হবে বিপদ কেন, এখানে
এটা হতে পারে আপনার জন্য পরীক্ষা, অথবা হতে পারে আপনার কৃতকর্মের ফলাফল। এটা আল্লাহর গজব। কথা বলছেন? এই করোনা ভাইরাসে কত মারা গেছে, তাই না? আবার এই করোনা ভাইরাসে নাস্তিক, বেনামাজি, কাফেরও মারা গেছে। আবার বন্ধু, দুইজনের জন্য একই কারণে করোনা আসে নাই। আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে এসেছে, কারো জন্য পরীক্ষা, কারো জন্য গজব। এখন আপনাকে হিসাব করতে হবে, আমি যে বিপদে পড়ে গেলাম, অ্যাক্সিডেন্ট করলাম, আমার ব্যবসা ধস হয়ে গেল, বাড়িতে আগুন লেগে গেল, সিলিন্ডার বিস্ফোরণ হলো, গাড়িতে চাপা পড়লাম, কেন হলো? আপনি হিসাব বের করবেন। যদি দেখেন অপরাধী, তাহলে আপনার উচিত এই বিপদ দেখে অপরাধ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসা। যখন ছোটখাটো বিপদ দিলে মানুষ আল্লাহমুখী না হয়, এক পর্যায়ে তাকে আরো বড় বিপদে ফেলে দেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। বিপদ আসার দ্বিতীয় কারণ হবে আমরা জমিনে বিপদ আসার মতো পরিবেশ নিজেরাই তৈরি কোরআন ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে, স্থলে এবং জলে যত বিপর্যয় দেখো তোমরা, আল্লাহর বক্তব্য হলো এই বিপর্যয়গুলো তোমাদের নিজের হাতের কামাই। এই জমিনে বিপদ আল্লাহ তাআলা বলেন আমি কেন দেই? দেয়ার কারণ শোনো, ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। 4 লাখ আমি ধ্বংস করলাম করোনা দিয়ে। তোমরা যদি তাওবা করে ফিরে না আসো, অপরাধ কমায়া না দাও, জুলুম করতে থাকো, 4 লাখের জায়গায় 4 কোটি, 4 কোটির জায়গায় 10 কোটি, 100 কোটি, 200 কোটি, আমি আল্লাহ যদি চাই এই করোনা দিয়া 800 কোটি মানুষকে মারার ক্ষমতা আল্লাহর আছে না নাই? বাঁচার কোনো সুযোগ থাকবে না যদি আল্লাহ চান। আমাদের বাংলাদেশে কত ক্ষমতাওয়ালারাই করোনায় মারা গেছে, মারা যায় নাই? আমাদের বর্তমান মন্ত্রী, সাবেক মন্ত্রী, বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ধনী পরিবার এস আলম গ্রুপ, নাম শুনেছেন? অনেকগুলো ব্যাংক তাদের নিয়ন্ত্রণে। সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কর্ণধার, ওনাদের পরিবারের একজন ভাই করোনা আক্রান্ত হলেন। চাইলেই একটা এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যেই কোনো সময় পৃথিবীর বড় যে কোনো হাসপাতালে যাওয়ার ক্ষমতা অর্থনৈতিকভাবে তাদের ছিল, কিন্তু এমন সময় আক্রান্ত হয়েছে তামাম পৃথিবী, লকডাউন, কোথাও যাওয়ার সুযোগটাও নাই। কোটি কোটি টাকা আছে, বাঁচার সুযোগ নেই। আমাদের সাবেক মন্ত্রী নাসিম সাহেব মারা গেলেন করোনায়, ঠিক কিনা? বর্তমান চলমান মন্ত্রী আব্দুল্লাহ, ধর্ম প্রতিমন্ত্রী, মারা গেলেন করোনায়। আপনারাই বলুন তো, অর্থ এবং ক্ষমতা দুটাই তাদের আছে না নাই? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হয়েছে। আল্লাহ তাআলা যদি চাইতেন করোনা দিয়ে তাকে তিনি মেরে ফেলবেন, বলুন তো বাঁচানোর ক্ষমতা কি কারো ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, তোমরা যা করছো থেমে যাও। ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, আমি এই জাতীয় বড় বড় আযাব দিয়া, গজব দিয়া তোমাদের আগেও কত জাতিকে আমি ধ্বংস করেছি, কত জনপদ আমি উল্টায়া দিছি, গজব দিয়ে শেষ করেছি। লাম্মা যালামু, আর এই কাজ আমি তখন করেছি যখন তারা জালেম হয়ে গিয়েছে। ফল, মানুষ যখন জুলুম করে, মাজলুম আর্তনাদ করতে থাকে, মাজলুমের ফরিয়াদ যখন বেড়ে যায়, আল্লাহর গজব তখন নেমে আসে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাস।
খাসসা। এবার আপনারা যারা জুলুম করেন নাই, ভালো মানুষ আক্রান্ত হয়েছেন, আপনার আত্মীয় আক্রান্ত হয়েছে, ভালো মানুষ, জালেম না। প্রশ্ন হতে পারে, হুজুর উনি তো ভালো, উনি আক্রান্ত কেন হলেন? আল্লাহ কোরআনে জবাব দেয়, জালেমদের জুলমের কারণে যখন গজব আসে তখন ভালো মানুষ আক্রান্ত হয়ে যায়। জুলুম যখন বেড়ে যায়, গজব তখন নেমে আসে। আজকের পৃথিবীতে জুলমের কোনো অভাব নাই। আমরা দেখেছি এই করোনার 8-9 মাসে ব্যক্তিগতভাবে আমি যে যোগ অঙ্ক কষেছি, হিসাব করেছি, আমি দেখেছি পৃথিবীতে যারা যত বড় জালেম তারা আক্রান্ত হয়েছে তত বেশি। আমার বন্ধু, এই পর্যন্ত আমেরিকাতে মানুষ মারা গেল 1 লাখের বেশি। 2 লাখের বেশি না, 2 লাখের বেশি। কিন্তু হিরোশিমা নাগাসাকি জাপানের ওই 2টি শহরে আমেরিকা এট এ টাইম বোমা ফেলেছিল। সেদিন একসাথেই তো আরো কত আল্লাহর বান্দাকে তারা হত্যা করেছে, কত মানুষ বিকলাঙ্গ হয়েছে, কত মানুষ ঘর বাড়ি হারিয়েছে। একটা মানুষ যদি কাফের হয়, তার উপর জুলুম করলে, বদদোয়া দিলে কাফেরের বদদোয়াও কবুল হয়ে যায়। ইয়ামানে, সিরিয়া, বসনিয়া, সেসনিয়া, সোমালিয়া, কাশ্মীরে, আলজেরিয়া, ফিলিস্তিনে, আফগানিস্তান সহ তাকায়া দেখো মায়ানমারের দিকে প্রতিদিন কত বনি আদমকে তারা হত্যা করেছে। এই মানুষগুলো মানুষকে মানুষ মনে করে নাই, তারা কচুর মতো কেটেছে, পাখির মতো গুলি করেছে, বম্বিং করে হত্যা করেছে। যখন জুলুম বেড়ে যায়, আল্লাহর গজব নেমে আসে। করোনা তার বাস্তব নমুনা। আল্লাহ তামাম পৃথিবীকে থামিয়ে দিয়েছে। মানুষ যেন তওবা করে, মানুষ যেন ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নাযিল কওমাল মুজরিমিন। আমি জুলমের কারণে শুধু অতীতে গজব দেই নাই, ভবিষ্যতে সিস্টেম চালু থাকবে। যখন তোমরা জালেম হবে, আমার নতুন নতুন গজব এসে যাবে। আমার বন্ধু, কোভিড-19 করোনা ভাইরাস, আজ থেকে 10 মাস 11 মাস আগে এই ভাইরাসের নাম পৃথিবীর মানুষ জানতো না। কত বড় গজব! পৃথিবীতে বর্তমানে রাষ্ট্রের সংখ্যা 228টা, স্বাধীনতা পেয়েছে 195টা। 228টা রাষ্ট্রের মাঝে পৃথিবীর একটা রাষ্ট্র বাদ নাই যেখানে করোনা পৌঁছে নাই। যদি আপাত দৃষ্টিতে আমরা মনে করি করোনা একজনের গা থেকে আরেকজনের কাছে যায়, চিকিৎসা বিজ্ঞান সেটাই বলছে, আমরাও বিশ্বাস করছি। কিন্তু বন্ধু, করোনা ভাইরাস এক জায়গা থেকে আরেক জায়গায় যদি না যাইতো, তাহলে আপনি ভাবেন আপনার দেশে করোনা আসতো না? আমি বলি তোমার সাথে আমি একমত না। কারণ চায়নাতে প্রথম যখন করোনা ভাইরাস উৎপত্তি হয়, ওইটা আইছে কোত্থেকে? কথা কি বোঝেন? পৃথিবীতে প্রথম দেশ করোনা ভাইরাস আক্রান্ত, সে দেশের নাম কি? চায়না। তো চায়না থেকে বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে মায়ানমার গেছে, মায়ানমার থেকে আরেক দেশে গেছে, কিন্তু চায়নারটা কোত্থেকে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর 228 দেশকে একসাথে আক্রান্ত করলেন, কাউকে মুক্তি দিলেন না। তামাম পৃথিবীর মানুষগুলো অপরাধের সাথে মিশে গেছে। কেউ সরাসরি জালেম, কেউ সরাসরি জালেম নয়, জালেমের সাহায্যকারী। কেউ জালেমের সাহায্যকারী নয়, জালেমের সমর্থক। কেউ সমর্থন করে না, তবে চুপ থেকে মৌন সমর্থন করছে।
আবার একদল আল্লাহর বান্দা আছে যারা জুলুমের প্রতিবাদ করছে, তবে ওই প্রতিবাদীর সংখ্যা বড়ই কমে গেছে। আর পৃথিবীর সবচেয়ে বেশি মাজলুম জনগোষ্ঠীর নাম হলো মুসলমান। মুসলমানদের মতো মাজলুম জাতি পৃথিবীতে আর নাই। বাস্তবতার সাক্ষী আপনারা, কালের কিংবদন্তি। আজ থেকে ১.৫ যুগ আগে যখন ইরাক আক্রান্ত হয়, সাদ্দাম বারবার বলেছিলেন তার দেশে কোনো পরমাণু অস্ত্র। জাতিসংঘের গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছিল ইরাকে কোনো পরমাণু অস্ত্র নাই। কিন্তু বুশ সিদ্ধান্ত নিয়েছে একঘেয়ামি করে আক্রমণ করবেই। ইরাক আক্রমণ করল। আপনাদের কাছে আমি জানতে চাই, যারা জানেন জবাব দেন মেহেরবানি করে। আমেরিকা এক আক্রমণ করেছে নাকি সহযোগী ছিল? এই যে আমি এখানে বসে আছি, আমরা প্রোগ্রাম করতেছি কোন জায়গায় কোন জায়গায়, কোন মাহফিল, কোন মাঠে। আমার বন্ধু স্যাটেলাইট থেকে এটা দেখা যায় না? কথা বলেন, দেখা যায় কিনা? গাড়িতে ওঠার পরে আপনার সামনের রাস্তা কোন দিকে বাঁক নিয়েছে, কোন দিকে কয়টা রাস্তা ঢুকছে, গাড়ির মাঝে বসে যদি আপনি জিপিএস চালু করে দেন, আজ থেকে এখান থেকে 5 মাইল পরে রাস্তা কোন দিকে গেছে এখানে বসে সেটাও দেখা। আমি এখান থেকে যাব নারায়ণগঞ্জ, যেই জায়গায় যাব, যেই বাজারে নামবো, এখানে বসে যদি আমি জিপিএস চালু করে দেই, ওই জায়গাটা লিখে দেই, ওই জায়গাটার রাস্তা সব দেখা যায়, কত কিলোমিটার সেটা দেখা যায়। যেই গাড়িতে বসেছি ওই গাড়ি কত কিলোমিটার গতিবেগে চলছে সেটা দেখা যায়। ঢাকা পার হওয়ার পরে কোন জায়গায় জ্যাম আছে, কথা বলেন না কেন? দেখা যায়নি? কোন জায়গায় রাস্তা জ্যাম পড়ে আছে, লাল দাগ ওঠে, সবুজ দাগ ওঠে, হলুদ দাগ ওঠে, মানে জ্যাম কিছু কম, ওইটা হলো একটু হলুদ। জ্যাম নাই সবুজ, জ্যাম আছে লাল। কয়েক কিলোমিটার জ্যাম, সবটা যদি দেখা যাইতে পারে। আজকের যদি আমেরিকা, ওই ব্রিটিশের লোকেরা, তারা সব কিছু জিপিএস দিয়া, মহাকাশ থেকে স্যাটেলাইট দিয়া বের করে ফেলতে পারে, তাহলে ওসামা বিন লাদেন ইরাকে আছে না নাই, আফগানিস্তানে আছে না নাই, পরমাণু অস্ত্র আছে না নাই, ওটা বুঝি তারা বোঝে না। সাদ্দাম বারবার বলেছে তার দেশে পরমাণু অস্ত্র নাই। আফগানিস্তান বারবার বলেছে তার দেশে ওসামা বিন লাদেন নাই। কিন্তু আমেরিকা ছাড়লো না, লাখ লাখ বনি আদমকে হত্যা করেছে। আমার বাবা যদি মারা যায় কারো হাতে, যদি আমি অ্যাকশন নিতেও না পারি, আমার মনের বদদোয়া আল্লাহর কাছে জমা হয়ে যায়। واتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب। বিশ্বনবী বলেন, সহিহ বুখারীর riwayat, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এইভাবে ইরাক শেষ করে দিল, হাজার হাজার ঘর বাড়িকে বিধ্বস্ত করলো, লাখ লাখ মুসলমান হত্যা করে। ইরাক দখল করার পরে আমেরিকা বোমা পাইছে কয়টা? পরমাণু অস্ত্র পায় নাই। আফগানিস্তান মেসাকার করার পর লাদেনকে পায় নাই, লাদেনকে পাইছে অনেক বছর পরে পাকিস্তানে, ঠিক না? এই যে মায়ানমার লাখ লাখ মুসলমানকে তারা উদ্বাস্তু বানায়া ছেড়ে দিল। আমাদের কক্সবাজার সীমান্তে 10 লাখের উপরে তারা এসেছে। আমি দুবার তাদের কাছে দেখতে গিয়েছিলাম, সামর্থ্যের আলোকে হাদিয়া তোহফা নিয়ে। এমন এক আল্লাহর বান্দার সাথে দেখা হয়েছিল, চিটাঙ্গা বাংলায় তারা কথা বলে, তারা বাংলাভাষী, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তারাও কথা বলে। ওই বুড়া মুরব্বী বলল, হুজুর লাইনে দাঁড়াতে লজ্জা পাই, ত্রাণের জন্য দাঁড়াই না, কিন্তু পেটের ক্ষুধায় দাঁড়াতে বাধ্য হই। যেই দেশে আমি ছিলাম আমার নিজের পার্সোনাল প্রাইভেট কার ছিল।
বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংকে টাকা পয়সা জমানো ছিল। হঠাৎ আক্রান্ত হলাম, কোন রকমের জানটা লইয়া আপনাদের বাংলাদেশে এখন উদ্বাস্তু লাইনে দাঁড়ায় ভিক্ষা নেই। এই যে মায়ানমারের লোকেরা আমাদের মুসলমানদের উপর জুলুম করলো, আমেরিকা ইরাকের উপর জুলুম করলো, ব্রিটিশ আফগানিস্তানের উপর জুলুম করলো, এই দেশ ওই দেশের উপরে করলো। এবার আপনারা বলুন তো, ওই জুলুমগুলো দেখার পরে যারা চুপ করে আছে তারা মৌন সাপোর্টার হয়ে গেল কিনা? একদল জুলুম করে, আরেক দল সঙ্গী হইয়া সাহায্য করে, আরেক দল চুপ করে থেকে মৌন সাপোর্ট করে। আলটিমেটলি লাখ লাখ নয় কোটি কোটি মানুষ ওই জালেম হয়ে যায়। প্রতিবাদী অল্প কয়েকজন, জালেমদের অপরাধের কারণে যখন তখন ভালো মানুষরাও বাঁচতে পারে না, তবে জালেম জাহান্নামে যায়। আর যারা ভালো মানুষ তারা যদি গজবে পড়ে যায় আল্লাহ শাহাদাত মর্যাদা দিয়ে দেয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাতীয় আযাব গজবের ব্যাপারে আল্লাহ নবী বলেন আত-তাউন রিজসুন ওয়া বাকিয়াতুম মিন আযাবিন উযযিবা বিহি কওমুন ক্বাবলাকুম। এটা হলো গজব আযাব, অতীতের জাতিদেরকে আল্লাহ আযাব দিয়া শায়েস্তা করছে। যদি তোমরা সোজা না হও ওই আযাব তোমাদের উপরেও আসবে। লূত আলাইহিস সালামের জাতি যখন সীমা লঙ্ঘন করেছে, জুলুম দুপ্রকার, একটা নিজের নফসের উপরে আর একটা অন্যের উপরে। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন তখন তিনি দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাংলা অর্থ হলো, হে আল্লাহ আমি নফসের উপরে জুলুম করেছি। জুলুম করলে গজব আসে। ওই জুলুম দুই প্রকার, নফসের উপরে অথবা অন্যের উপরে। লূত আলাইহিস সালামের জাতি ছেলে ছেলে বিয়ে করত, মানে ছেলে ছেলে সমকামিতা করত। লূত আলাইহিস সালাম নিষেধ করলেন, তার জাতি তার কথা শুনল না। যখন সীমা লঙ্ঘন করলো আল্লাহ গজব দেওয়ার জন্য দুজন ফেরেশতা পাঠালেন। ওই দুজন ফেরেশতা ওনার বাড়িতে বিকাল বেলায় ঢুকলো। না দোষ নো দোষ, একেবারে তাগড়া যুবক, এখনো পূর্ণ যৌবনে পা রাখিনি, মোষ উঠেছে দাড়ি ওঠেনি, চেহারা বড় সুন্দর। লূত আলাইহিস সালামের বাড়িতে এসেছে। ওই জালেম মানুষগুলো, আমাদের দেশের বখাটে ছেলেরা সুন্দরী মেয়ে দেখলে যেমন পিছু নেয়, লূত আলাইহিস সালামের জাতির ওই জালেমগুলো ওই যুবকদের পিছু। লূত আলাইহিস সালাম বললেন, মেহমানদের সম্মান করো, অপমান করো না। আমার বাড়িতে তোমরা কেন এসেছো? খারাপ চিন্তা পরিত্যাগ করো, চলে যাও। তারা বলল না, মেহমানদেরকে আমাদের হাতে তুলে দাও। হযরত লূত আলাইহিস সালাম বললেন, যদি তোমরা প্রস্তাব দাও আমার মেয়ে বিয়ে দিতে রাজি, মেহমান তোমাদের হাতে দিতে রাজি। ওই জালেমগুলো উত্তরে বলে, মেয়ের প্রতি আমাদের কোনো হাজত নেই, প্রয়োজন নেই, আমরা ছেলেদেরকে চাই। লূত আলাইহিস সালাম মেহমানদের কাছে গিয়ে বললেন, বাবারা তোমরা কোত্থেকে আমার বাড়িতে এসেছো আমি জানি না, তোমাদেরকে আমি বিদায় জানাতে চাই, এহতেরাম করতে পারবো না। সন্ধ্যার আগে তোমরা চলে যাও, না হয়ে জালেমদের হাত থেকে ইজ্জত বাঁচানো যাবে। ওই দুই যুবক হযরত লূত আলাইহিস সালামের কাছে গিয়ে আস্তে করে বলল, আল্লাহর নবী টেনশন করার কারণ নাই, তাদের সাথে ফয়সালার জন্যই আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। ফয়সালা বেশি দেরি নয়, সকাল বেলায় হবে। সুবহে সাদেকে রাখান দিয়া রাত তো আগমন করছে, আপনি নিশ্চিন্তে থাকেন। তবে আল্লাহর বক্তব্য হলো, সন্ধ্যার পর পর আপনি এলাকা ছেড়ে বের হয়ে যান।
আপনার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে সাথে নিয়ে চলে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন, ফয়সালার জন্য তাদেরকে আমাদের হাতে ছেড়ে দেন। লূত আলাইহিস সালাম চলে যাবেন, ফেরেশতা এবার বলছে, তবে আল্লাহর আরেকটা অর্ডার আছে, আপনার বউকে সাথে নেয়া যাবে না। লূত আলাইহিস সালাম চলে গেলেন, সাথে ওনার পরিবারের অন্য সদস্যরা গেল, যারা ঈমান এনেছে তারাও গেল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু ওয়া কানাত মিনাল গাবিরিন। সুবহানাল্লাহ বলেন। আনজাইনাহু আহলাহু, আনজাইনাহু, আমি লূতকে হেফাজত করলাম, নাজাত দিলাম, ওয়া আহলাহু, তার পরিবারকে নাজাত দিলাম, মুমিনদেরকে বাঁচালাম। ইল্লা ইমরাআতাহু, তবে তার বউকে বাঁচাই নাই। যখনই সুবহ সাদেকের সময় কাছাকাছি হলো, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে বললেন, কোদাল দিয়ে মানুষ যেমন মাটি কাটে, কোদালটা ঢুকায়া দিলে মাটিগুলো উঠতে থাকে, দুই ফেরেশতা কোদালের মতো ওই টোটাল এরিয়ার দুই পাশে হাত দিয়া পুরা মাটিটাকে হাতের তালুতে নিয়ে নাও। فجعلنا عاليها سافلها أمطرنا عليها حجارة وأمطرنا عليهم مطرا حجارة من سجيل منضود। কোরআনে আল্লাহ বিভিন্ন ভাবে বললেন, ফেরেশতাদেরকে বললাম জমিনটা উপরের দিকে তুলতে থাকো, কতিপয় ফেরেশতাকে বললাম তাদের উপরে পাথর মারতে থাকো। হিজারাতাম মিন সিজ্জিল, খুব শক্ত পাথর, প্রত্যেকটা পাথর চিহ্নিত, কোনটা কার মাথায় পড়বে পাথরের গায়ে নাম লিখে দিয়েছি। আমতারনা আলাইহিম মাতারা, বৃষ্টির মতো মারো, বৃষ্টির মতো পাথর ফেরেশতারা মারছে, লোকগুলো ভুসির মতো হয়ে গেল। এবার আমি বললাম, ফেরেশতারা জমিনটাকে উল্টায়া ছেড়ে দাও। জমিনটাকে উল্টায়া ছেড়ে দিল, জমিনটা পড়ে এমন বিকট আওয়াজ হলো। সকালবেলায় লূত আলাইহিস সালাম এসে দেখেন এলাকায় ঘর নাই, বাড়ি নাই, একটা সাগর দেখা যায়। এমন ভাবে আযাব দিলাম, গজব দিলাম, ওই জনপদকে ধ্বংস করলাম, আজ পর্যন্ত সেখানে কেউ বসবাস করে না, এবং ওই লূত সাগর ডেড সিতে কোনো মাছও জন্ম নেয় না। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, লূত আলাইহিস সালামের স্ত্রী এই গজবের ভিতরে আছে না নাই? ওই এলাকার মানুষের অপরাধ ছিল, তারা নারী পুরুষে ব্যভিচার করতো না, পুরুষে পুরুষে। কথা বলেন না কেন? তো লূত আলাইহিস সালামের বউ কি পুরুষ? তো ওনার কি দোষ?